আসসালামু আলাইকুম। বাড়িতে যদি শুধুমাত্র পাকা কলার ডিম থেকে থাকে তাহলে কিন্তু আপনিও এরকম সফট সফট ব্যানানা কেক বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এই জন্য আমি প্রথমে 2টা পাকা কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলোকে আমি একটু ম্যাশ করে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। পাকা কলাগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার পাকা কলার সঙ্গে চিনি ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়। চিনি যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দেব। নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি দিয়ে দিয়েছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে কলার চিনির সঙ্গে মিক্স করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাথে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 1 চিমটি লবণ ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভালোভাবে আবার সব কিছু মিক্স করে নিব। এবার শুকনো উপকরণগুলো একটা চালনার সাহায্যে চেলে নিতে হবে। এজন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা চেলে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব 1 চিমটি থেকে একটু বেশি পরিমাণে বেকিং সোডা। এগুলোকেও আমি ভালোভাবে চেলে নিয়েছি ছাঁকনার সাহায্যে। এরপর আমি হ্যান্ড উইক্সের সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো কলার ডিমের সঙ্গে মিক্স করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ। হাফ কাপ পরিমাণ দুধ আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব, না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি হাফ কাপ পরিমাণ দুধ 2বারে দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ দুধ সম্পূর্ণটাই আমার লেগেছে। এবার দুধটাকে ভালোভাবে হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিব। এই কেকের ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার একেবারে বেশি ঘনও হবে না। ব্যাটারটা হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটার থিকনেস কেমন হবে। ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে মোল্ডে কেকটা বানাবো সেই মোল্ডে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চারিপাশে তেলটা মাখিয়ে নিব। তারপর মোল্ডের মাপে আমি এখানে একটা বেকিং পেপার কেটে নিয়েছি, কেটে এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেপারের উপরে। এবার এই মোল্ডের ভেতরে আমি ব্যাটার ঢেলে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই এই কেকটা বানিয়ে নিতে পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। এরপর এর উপর দিয়ে কিশমিশ আর কাঠবাদাম একটু পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন। এবার মোলটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেব যেন কোনো বাবলস থাকলে বের হয়ে যায়। একটা হাঁড়িতে আমি স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপর এই মোলটা আমি হাঁড়ির ভেতরে স্ট্যান্ডে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিটের মতো আমি এই কেকটা বেক করে নিয়েছি। 40 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। কাঠির সঙ্গে কোনো কিছু না লেগে থাকলে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এরপর ঠান্ডা হলে কেকটা মোল্ড আউট করতে হবে। আমার হাতে বেশি সময় ছিল না, যে কারণে আমি গরম অবস্থাতেই কেকটা মোল্ড আউট করে নিয়েছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক ভালোভাবে ফুলেছে, এতই ফুলেছে যে কেকের উপরে কিন্তু একদম ফেটে গিয়েছে। আমি আপনাদের সঙ্গে কেকটা কেটে শেয়ার করছি। কেকটা যেহেতু গরম অবস্থাতেই আমি কাটছি, যে কারণে একটু সাবধানতার সাহায্যে কাটতে হয়েছে। আপনারা একটু ঠান্ডা করে তারপর কেকটা কাটবেন। কেকটা কতটা সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এই কেকটা কিন্তু বানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন যেন বানানোর আগে টুক করে ভিডিওটা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।